আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসা আপনাদের বোনও ভালো আছে। তো আমার প্রিয় আপুরা ভাইয়ারা, তো প্রতিদিনের মতো চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা আমি শুরু করলাম সকালের নাস্তা থেকে শুরু করব। তো এখন প্রথম নাস্তা খেয়ে নিব, তারপরে দুপুরের জন্য রান্না বান্না শুরু করবো, একদম দুপুরের খাওয়া পর্যন্ত যে শেষ করব। তাহলে আমার আপুরা ভাইয়ারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে এই বোনের পাশে থেকে যাবেন। তো চলেন ভিডিওটা শুরু করি। আগে নাস্তাটা খেয়ে নেই, নাস্তা খেয়ে তারপরে দুপুরে রান্না টান্না করবো আর কি। তো ভিডিও জুড়ে থাকবেন। আমার আপুরা ভাইয়ারা, আমি এখন কি করতেছি জানেন? এখন আমি আলু ভাজা করতেছি। আর মুসা বলতেছে আজকে আলু ভাজা খাবে, সকালবেলায় বলতেছে আলু ভাজা খাবে। তো এখানে আবার আমি কয়েকটা আলু কেটে নিলাম, এগুলো আবার ভাজতেছি। তো সকালের নাস্তা আজকে হবে আলু ভাজা, তারপর আছে কেক, বনরুটি, সাথে চাটা, সব কিছু দিয়ে আর কি এগুলা নাস্তা হবে আর কি। তো আমার কলজার আপুরা, কলজার ভাইয়েরা, আজকে কয়দিন ধরে জাক জামাক করে ভিডিও দিচ্ছি না। আর এমনি তো শরীরটা একটু বেশি খারাপ, চোখের ভিতরে একটা কি একটা হয়েছে, এটা নিয়ে খুব যন্ত্রণায় আছি। আর এই যে দেখেন ওদের জন্য আবার চিপস আলু ভাজা করছি, চিপস টিপস সকালবেলা একদম সব কিছু বাইর করে নিয়েছে। বলতেছে এত সকালবেলা কোনো চিপস খাওয়ার দরকার নাই। আর এগুলো হলো ভার্জিনের বনরুটি আর কি। তো ভার্জিনের আর কি বনরুটি অথবা পাউরুটি এগুলো আমি সবসময় আনি আর কি। আর আমার কাছে না আমাদের এই এলাকার ভার্জিন বেকারির এগুলা ছাড়া বাহিরের এগুলো আমার ভালো লাগে না, খাইতে কেমন জানি লাগে। আর এই ভার্জিনের এগুলা না খাইতে খুব একটা ভালো লাগে। আর এগুলোর ভিতরে তেমন বাসি পচা খাবার থাকে না, ওদের খাবারগুলো সবসময় ফ্রেশ থাকে। তো সকালের নাস্তা অলরেডি করে এসে পড়ছি, সম্পূর্ণ নাস্তা করা দেখাইলাম না, ভিডিও অনেক বড় হয়ে যায়। তো আমার অনেক আপুরা কিন্তু আমার বড় ভিডিও পছন্দ করে না, এই জন্য আমি এখন ছোট ছোট ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো আমার আপুদের জন্য, ভাইদের জন্য আমি সবসময়ই আমার সাধারণ রান্নাবান্না আমি যা করে টরে থাকি, ঘরের কাজকর্ম বাচ্চা কাচ্চা নিয়ে যেভাবে চলাফেরা করি সবসময় এগুলাই আপনাদের সাথে আমি শেয়ার করি। আমার কলজার ভাইয়েরা, কলজার আপুরা, আমার ভিডিও তোমরা সবসময় দেখবা, আপুকে একটা লাইক দিবা, কমেন্ট করে জানাবা তোমরা কি করতেছো, কিভাবে রান্না করো, কিভাবে খাও, সব কিছু আমার সাথে শেয়ার করবা। আর এখানে না আমি জাটকা মাছ না চাপিলা, জাটকা না সরি, চাপিলা মাছ কাইটা নিলাম আর কি। আর এখানে মূলা কাটতেছি। তো আমি কাটতে কাটতে ভাবতেছি একটু আমার আপুদের সাথে কথা বলে নেই। আর আমার ইদারিং আমি জানি আমার আপু ভাইয়াদের কাছে এখন আমার ভিডিও বেশি পছন্দ লাগে না, এই জন্য আমার আপুরা ভাইয়ারা আমার ভিডিও বেশি একটা দেখে না। আর এই জন্য আরেকটা সত্যি কথা বলতে কি, আমার এখন ভিডিওর থেকে মনটা একদম নষ্ট হয়ে গেছে। ভিডিওতে একদম ভিউ আসে না, এত কষ্ট করে ভিডিও বানাই, সম্পূর্ণ ভিডিও দেই। আর ভিডিওতে যদি ভিউ না আসলে মনটা তখন কীরকম লাগে বলেন। আর এই জন্যে আমার মনটা ভীষণ খারাপ লাগে। এত কষ্ট করে ইউটিউবে ভিডিও করি, তারপরেও ভিডিওতে কোনো ভিউ না আসলে তখন কিন্তু দেখবেন সবারই মন খারাপ হয়। তো মাঝে মাঝে ভাবি মন খারাপ করে আর কি করব, যতটুকু হওয়ার তো হবেই। আর এখানে আমি চাপিলা মাছগুলা ভাজা নিলাম। তো চাপিলা মাছগুলা ভাজার পরে আবার বসাই দিলাম। আর আজকে জানেন না এত গরম পড়ছে, গরমে দেখেন আমার পাকের ঘর পুরো আলো হয়ে গেছে। রৌদ্রের তাপটা অনেক বেশি আজকে। আর পাকের ঘরে 1 মিনিট থাকতে পারতেছি না, গরমে শরীর দিয়ে ঘাম বাইয়া বাইয়া পড়তেছে। আর যখন দেখবেন বেশি গরম লাগে তখন রান্নাবান্নাও কিন্তু এলোমেলো হয়ে যায়। কি রান্নাবান্না করব এখন না, এই গরমের যন্ত্রণায় কিছুই ভালো লাগতেছে না, শরীর খালি ঘামতেছে। আর এত গরম, গরমে মানুষ অস্থির হয়ে গেছে এত এত গরম কিন্তু ভাল লাগে না দেখা গেছে। আর এই দিনে কখনো আপনারা এত রৌদ্র দেখছেন, এত গরম দেখছেন? আল্লাহ মাবুদ, ফ্যান চলে, ফ্যান চললে দেখি শরীর ঠান্ডা হয় না, শরীরে দিয়ে ঘাম বাইয়া বাইয়া পড়তেই থাকে পড়তেই থাকে।
কি এক আজব কারখানা, এত গরমে মানুষ কিভাবে বাঁচে কোন? যারা মাঠে ঘাটে কাজ করে তাদের অবস্থা তো অনেক খারাপ, আর আমরা বাসায় থাকাই এত কষ্ট হয় আমাদের। আর যারা নাকি খেতে খামারে কাজ করে তাদের আল্লাহ কি পরিমাণ কষ্ট হয়। আল্লাহ আমরে মানে রৌদ্র দিলেও আমাদের যন্ত্রণা হয়, বেশি দিন বৃষ্টি হলেও আমাদের যন্ত্রণা হয়, সব দিকই সমস্যা। তা আজকে না দিনটা অনেকই খারাপ লাগতেছে গরমে। আর ঘরের ভিতরে বিছানা যেই খাটে শুইতে যায়, আজকে দেখে বেলা সকাল থেকেই মানে দুপুর 11টার থেকেই বিছানার খাট চকি সব গরমে গেছে, এত রৌদ্র। আর এই যে দেখেন, এখানে আমি টমেটো দিয়ে আলু দিয়ে চাপিলা মাছ দিয়ে রান্না করতেছি। আপুরা ভাইয়ারা, আমি তো সবসময় আমার সাধারণত রান্নাবান্না আমি যা করি আমার আপুদের ভাইয়াদের সাথে আমি ওগুলাই শেয়ার করি। আর ওরকম করে স্পেশাল কিছু আমি রান্না করি না, যখন রান্না করি তখন তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করি। আমার অনেক আপু ভাইয়ারা বলছিল আমি ভালো ভালো রান্না কিছু দেখালে আমার কাছ থেকে নাকি ওনারা শিখবে। তো হ্যাঁ আপুরা ভাইয়ারা, আমি সাধারণ মানুষ, আমি সাধারণ জীবনযাপন করি। আমার যখন যা মিলে আমি তখন তাই রান্না করি, তাই খাই বাচ্চা কাচ্চা নিয়ে। আর এর চেয়ে ভালো কিছু যেদিন দেখাতে পারি ইনশাল্লাহ দেখাবো। আর এখন তো বর্তমানে এর চেয়ে ভালো কিছু দেখাইতে পারি না, এই জন্য দেখাই না। তো আপুরা ভাইয়ারা দোয়া করবেন, আমি যেহেতু আপনাদের ভালো কিছু রান্না করে স্পেশাল খাবার রান্না করে দেখাইতে পারি। আমার আপুরা ভাইয়ারা দোয়া করবেন, আমি যেহেতু কোনো দিন ইনকাম করে ভালো ভালো বেশি বেশি বাজার করে বেশি বেশি সুন্দর সুন্দর রান্না দেখাইতে পারি। তো আমার তো তেমন ইনকাম নাই, আমার হাজব্যান্ড আমাদের জন্য যা পাঠায় তা থেকেই আমি বাজার টাজার করি, তাই আপনাদের কাছে শেয়ার করি। তো আমার কয়েকটা ভাইয়া আমার লাইভে এসে বলছিল যেহেতু আমি সুন্দর সুন্দর রান্না দেখাই, আসলে আপু ভাইয়ারা ওইরকম সুন্দর রান্না আমি দেখাইতে পারি না। ডাল ভাত, মাছ ভাত, ভর্তা ভাত যা খাই, যা রান্না করি তাই আপনাদের সাথে দেখাই। আজকে আমার হাসি পেল ভিডিওটা দিতে যেয়ে, তো আর কিছু মনে করবেন না। এখানে আবার এই যে আজকে আবার ভর্তা দেখে আমার ভাইয়া মনে হয় আমাকে বলতে পারে ভালো কিছু দেখানোর জন্য, ভাইয়া এই যে আমি ভর্তা দিয়ে পাড়ায় ডল্লা ভাত খেতেছি, এটাই আমার ভালো কিছু। আমার কাছে এটাই আল্লাহর কাছে আমি হাজার শুকরিয়া আদায় করি। আর আমি ভর্তা ডাল ভাত এইগুলোই আমি শুকুর আলহামদুলিল্লাহ, এগুলোই আমি মনে করি আমার ভালো ভালো রান্না, ভালো ভালো কিছু। তো অন্যের ভালো কিছু দেখে আমার কখনো লোভ হয় না। আমি যতটুকু ভালো করতে পারি, ভালো দিতে পারি, সেটাই আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করি সব সময়। তো শুকুর আলহামদুলিল্লাহ, এটাই আমার ভালো, এটাই আমার ভালো রান্না, এটাই আমার ভালো খাবার, এটাই আমার ভালো সব। তাহলে এবার আমার ভাইয়া বুঝতে পারছেন। তো ভাইয়া আমার ভিডিওটা দেখে আপনি কিছু মনে করবেন না, মনে কষ্ট নেবেন না। যদি কখনো পারি ভালো কিছু ভিডিওতে রান্না করে আপনাদেরকে আমি দেখাবো, ঠিক আছে? ভালো